শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। সকালবেলায় যে দক্ষিণ পাশে আছি একটু পরিবেশটা দেখানোর জন্য, খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, আর পাশে জল অনেক দেখতে ভালো লাগতেছে। সকালবেলা আবার মাছ রাখছে, মাছ আইছিল বর্ষা মাসে, মাছ বাজা অনেক, মাছটি দেখাই চলেন। এই যে নতুন জালের মাছ, আর বর্ষা মাছের মধ্যে খালি মাছ, অনেক ছোট মাছ। এই যে চাইয়ের মাছ একজন দিয়ে গেল, পাশে চাই পাতে দিয়ে গেলো, কি আমরা কিনাই রাখছি, মাগনা না, কি সুন্দর তাজা একবারে, কেবল মনে হয় চাইটা উঠাইছে, খাল দিয়ে গেল, ভাল পারি না জল সেটা। জিওল মাছ আছে কয়টা জানি, তিনটা মনে হয় তাজা রে। হ্যাঁ জিওল তিনটাই তাজা। মাথা বের করে নাকি নিয়েছে নাকি নিয়েছে আনছে, আমি তো কথা হারাম না, আমি কাটুম নি কেটে নয় তাহলে মাছটি। এই যে মাছটি মা কেটে নিবেন হয়েছে, অনেকটি মাছ একলা কাটতে সময় লাগবে, আমার বহি দুইজন বহে তাড়াতাড়ি কাটালে, দুইজনই কাটানো একদিন একদিন খামুকে তাই না মা, একদিন খাম না, সেটা ধুয়ে রেখে দিন। বড় হয় নাই, ছোট মাছ খাইতে ভালো, বড় মাছ ভালো লাগে না খাইতে, খালি খালি জি খাওয়ানো হয়েছে জানি তো মেরে। মাছ সবটি কাটা শেষ হয়ে গেছে গা, দুইটি নিয়ে যাবো, ধুয়ে নিব, মা ধুয়ে নিবেনছে। বড় মাছই খাওয়া হয়, ছোট মাছেরও দরকার আছে। বড় মাছ এত ভালো লাগে না, এই মাছটি দিকে ভালোই না বানছে, খালি বড় মাছ, খালি রুই মাছ আর কোনো মাছ খাওয়ায় না। বক্তারে মাছ দিবে রেছে না কালকে, ওটিটা আমি পেয়ে দিছি, কালকে মাছ পাইলে আমাকে দিয়ে আনছি, তাই তিনি সকালে ডাকি নিয়েছি। আস্তে আস্তে দুটো ময়লা খেয়ে দিয়ে নেই, যে আস্তে আস্তে সবটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিবেন সে মা, ভালো করে ধুমো। আরো সকালবেলা এই পাশে আইসি, দেখি আজটি সুন্দরী করে আনছে জলের মধ্যে, সাদার কাটে আর কি জানি খাইতেছে। সকালবেলায় দিদি জাদু ডালের চালের ভাত খাইতেছে, আমিও খাইতেছি, ওই যে মা আমার খাইয়া দিব। এই যে কাঁঠাল বিচি বাটাও আছে, তাহলে খাইতেছ নাকি? তাহলে খাও, দেখো কেমন দিদি, কেমন তাহলে ভালো। ধান শুকিয়ে দিছে মা, কয়টা পিঠা বা খাওয়াইব মা, ভাঙ্গে নেই ফুটু শুকিয়ে দিয়ে। কবে পিঠা খাওয়াইবে? ভাঙ্গে কবে নয়, আমরা গেলে পরে শুকিয়ে দিনে ভাঙ্গে নেই ফু, তারপর আবার ধান ভাঙ্গে সেল আনবো, সেলও ভাঙ্গে, তারপর সে না পিঠা খাওয়াইব, আছে পিঠা খাওয়া। একবার ধান ভাঙ্গাবার যাও, আবার সেল ভাঙ্গাবার যাও, তারপরে আবার পিঠা বানাও, পিঠা খাওয়া ঠেলা। হয়েছে রান্না করার নাকি কুচু নিয়ে গিয়া হো, আমরা এখন
নতি আনবার যাবেনছি। আমাদের বাড়ির পূর্ব পাশে কচু গাছ আছে, কচু গাছের অনেকটি বলতে কয়েকটা লতি হয়েছে, লতি নিয়ে আসি দেখি। এই যে কচু গাছটি জলে পড়ে গেছে গা, দেখি লতি পাই নাকি। আর কচু তো জলে পড়ে গেছে গা, পয়সা যাবো গা, কচু নিয়ে যাবো, নিয়ে কাইটে নিয়ে রেখে দেবো বাড়িতে। এই যে নতি পাইছি, নতি একটা উঠে নিবেনছি, বেশি হয় না, জলে পড়ে গেছে গা, জলে পড়ছে ওই যে নিচে ওই পাশে কচুর মধ্যে। যে কয়টা আছে কয়টা নিয়ে যাই, দেখি কয়টা পাই, তুলতে থাকি। এই যে আমাকে নতি তোলা শেষ, নতি নিয়ে নিলাম, জায়গায় সবটি উঠান শেষ। পড়লো নষ্ট হয়ে যাবো, গায়ে কচু জলে বানছে এর জন্য। কাইটা ধুইয়া তারপর একটু ভাপ দিয়া বক্সে করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এই যে জলে পড়ছে ওই যে নষ্ট, যে কত দিকে কচু কাটা শেষ, নিয়ে যাবো বাড়িতে যা কাটিকে। কচু দিয়ে কাটে নেবো, দুপুরের জন্য রান্না করবো। কচু দিয়ে চচ্চড়ি রান্না করবো, যে ছোটো মাছ সকালে রাখা হয়েছে। এই যে এই পাশে ডাটাটা গেছে, বড় মাছ দিয়ে আর যে বাসায় কাকসি মাছ দিয়ে রান্ধি না, উনার সাথে না এই পুঁটি মাছ দেয় না ভালো, চরচড়ি ভালো লাগবে। কাকসি মাছ ফ্রিজে রেখে খাইলে না স্বাদ লাগে না, কটা লাগবো না। এই যে আমার কচু কাটা হয়ে গেছে গা, আমি কচুটি কাইটে নয় গে। কচুর পাতাতে শাক খান যাবো। এই যে দুপুরে রান্না করার জন্য আমি সবজি না বসে বসে আজকে দুপুরে রান্না করবো, যে কচু দিয়ে আর ছোটো মাছ, সকালবেলা ছোটো মাছ রান্না করবো, কচু দিয়ে চরচড়ি করবো। আর যে নতি নিয়ে আসি, নতি দিয়ে নতি করবো আর কি, ছোটো মাছ দিয়ে। নতি অল্প আছে কটা বেলেছিলাম আর কি, আর বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তাহলে আমি কচুটি আগে কেটে নই। এই যে জলের অবস্থা, কালকে এখানে স্নান করেছিলাম, আজকেও করব। লিখনার আমি কালকে একটু জল ছিল, এখন বাড়ছে। যে বাবার অঙ্কন নৌকা নিয়ে কাঠবাগানের ওই জায়গায়, যেমন আমাকে ক্ষেতের ওই জায়গায় পানা আছে, পানাটা ধাক্কা দিব নৌকা দিয়ে, এর জন্য নৌকা নিয়ে যাবেন সে। দাদু কাঠবাগানে যাইব এখন নৌকায় করে, আমিও যাইতাছি। আচ্ছা, ওই যে কাঠবাগান, আমরা যাইতাছি কাঠবাগানের দিকেই। আর এই যে নৌকা যাইতাছে কাঠবাগানের উদ্দেশ্যে। ওই যে পুরে কাঠবাগানেও জল চলে গেছে, কারণ কাঠবাগান পুরাটাই জল দিয়ে ভরা। যে কাঠবাগানে পৌঁছে গেছি আমরা। নৌকায় এই যে কাঠবাগান, কাঠবাগান ভিতরে এসে পড়ছি। ওইদিকে আবার হাঁস জলে ভিজতেছে। যে আমরা আবার বাড়ির দিকে যাইতাছি, বাড়ি পৌঁছে গেছি। দিদি আব্দুল্লাহ লিখন দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য।
এই যে আমার কচুটি কাটা শেষ, আমি আলু কাটবো, আলু কাটা নাই এখানে। আমার চরচড়ি সবজি কাটা শেষ, আলু আর কচু যে পাশে নতি ডো কাটা নিছি, মানে দুই নম্বর সবটি দুই নে হেগে সবজিটা দুই নেবো। এই যে মাছটির মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে নিয়েছি, মানে মেখে নেবো মাছটাকে ভেজে নেবো। এই যে ছোটো চরচড়ির জন্য আর তরকারি আগে মাছটা মেখে নই। এই যে মাছটা আমার মাখা শেষ, আমার কড়াইটা গরম হয়ে গেছে, কারণ আমি তেল দিয়ে দেবো, মাছটাকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে মাছটি দিয়ে দেবো। মাছটা উল্টে দিয়েছি, মাছটির মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। মাছ ভাজি হয়ে গেছে, কারণ নামিয়ে নেব। তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিছি, চরচড়ি সবজিটা আমি দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের ফাঁকি, এই যে কাঁচামরিচ আমি মশলার সাথে সব কিছু মিশিয়ে নই। এই যে আমি মিশিয়ে নিলাম, কারণ আমি চরচড়ি সবজিটা দিয়ে ডেকে দেবো, একটু ডেকে নই, ডেকে দিছিলাম, ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেছি। আমার চরচড়ি সবজিটা ভাজা হয়ে গেছে, আর এই যে মাছ ভেজে রাখছিলাম, মাছটি দিয়ে দিবেছি। মাছটি সবজির সাথে মিশানো হয়ে গেলে নামিয়ে নেবো। আমার চরচড়িটা হয়ে গেছে যখন নামিয়ে নেবো, মিশানো হয়ে গেছে নামিয়ে নেই। যে আমার চরচড়িটা হয়ে গেছে নামিয়ে নিছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি শুকার তরকারির জন্য মাছটি ভেজে নই, বড়ই দিয়ে শুকার তরকারি রান্না করুন। শুকার তরকারি কি টকের তরকারি। তেল গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দিব। মাছটি এক পাশ হয়ে গেছে, কারণ উঠে দিয়ে মাছটি। আমি যে তেলের মধ্যে সরিষা আর জিরা দিয়ে দিছি, আমি বড়ই দিয়ে দেবো, বড়ই আর আলু, বড়ির তরকারি রান্না করুম আর কি। এই যে দিয়ে দেবো বড়ই আর আলু, বড়ই আর আলু দিয়ে তরকারি লসুকার তরকারি দেন না আর কি, আমরা সুগার তরকারি কই। বড়ি একটু লবণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, বড়ই দিয়ে আর আলু দিয়ে আমি কষিয়ে নই। কষানো হলে আমি আবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, এই যে আমি জল দিয়ে দিলাম। তরকারির মধ্যে মাছটি দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেছে, মাছটি দেওয়ার পর নামিয়ে এলাম। মাছটি দেওয়া গেছে, আর একটু জাল হলে পরে আমি নামিয়ে এলাম, একটু জাল হয়ে নোক। এই যে আমার টকের তরকারিটা হয়ে গেছে বড়ির তরকারি। আমি নতি দিয়ে করে মধ্যে দিয়ে দিচ্ছি, আমি একটু ভাপ দিয়ে নেবো, লবণ টবণ দিয়ে সব কিছু। এই যে লবণ দিয়ে না জল দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নেবো, জল দিয়ে নিলাম। আমি একটু ঢেকে দেবো। এই যে নতির মধ্যে হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছিলাম, আমি নতিটি নামানোর পরে আবার কচুটি দিয়ে নিচ্ছি, কচুটি ভাপ দিয়ে খেয়ে দেবো। আজকে রান্না করবো না কচুর শাক, কালকে রান্না করবো, আজকে ভাপ দিয়ে দেবো। কচু গাছের জল এসে দেখে সব কিছু ফ্রাইটাই নিয়ে ভাপ দিয়ে নিয়ে ঝরা দিয়ে তার ফ্রিজে রেখে দিই। হালকা একটু লবণ দিয়ে ভাপ দিই রেখে।
এটা দিলাম। এই যে কচু ভাপ দিয়ে নামানো হয়েছে, ঠান্ডা হলে পরে বক্সে করে ফ্রিজে থুয়ে দেবো। আজকে রান্না হয়েছে কচুর নথি দিয়ে খাইতেছি। তারপরে হলো এই সুগার তরকারি না, ছোট মাছের চরচড়ি। তো আমরা খাইতে থাকি, আমার পাশে থাকেন। খাওয়া শেষ, চরচড়ি খান। মার খাওয়াই নেই। এই যে লতিটা খাইছি, লতি খুব ভালো লাগছে। লতিটা রান্না করি নে। বাংলা খাইলাম ভালো হয়েছে। আমার শ্বশুরি দেন, আমার শ্বশুরি কেমন লাগিও? ছোট মাছের শ্বশুরি ভালো লাগে। ছোট মাছের শ্বশুরি নিয়ে খুব ভালো হয়েছে। চরচড়ি খাওয়া হয়েছে, হয়েছে। আমি বেশি সুগার তরকারি ভালো হয়েছে, ভালোই হচ্ছে। চেহারা দেখে বুঝছেন ভালো হয়েছে। অঙ্কন চরচড়ি কেমন হয়েছে? এত ভালো জীবনেও খাইনি। এত ভালো ছোট মাছের চরচড়ি, বুঝছো? এর লগে একটু মাংস মিক্স করলে ভালো হয়। তোমার তো কাল মাংস, দেশি মাছ যেন কত মজা। চিকেন বিরিয়ানি, চিকেন লিখন মাছ না, ছোট মাছ। ছোট মাছ খাস না? উপু না খাই, তাহলে ছোট মাছের চরচড়ি দা করে ভাত খেয়ে নাও। উপু না খাই না রে লিখন না খাইছি। খেয়ে নাও বেটা। না গো আমি আর লিখন গো, লিখন টমেটো তরকারি খাইলাম, ভালো হয়েছে। বিকালে কি করি দেখবে আর পাশে থাকি। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ, আমি বিকেলবেলায় এই যে অঙ্কনরা ব্যাট বল খেলে বানছে। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় আমি তো একটা ধরা আউট হইছে। আর কয়টা শট খাইলো, চারটা শট খাইলো, তাও আউট করে হারলো। ইমরান দিব ক্যাচ, আউট হইব না, আউট হইব না। এটা ক্যাচ দিছ, এটা ক্যাচ দিছ, ওরা ধরবো। আচ্ছা তুমি ক্যাচ দাও, তুমি ক্যাচ দাও, দেখুন ওরা ধরা পারে নাকি। ইমরান কাকা, এই যে ইমরান আউট গেছে। এখন লিখন, লিখন আমার কাছে দে, লিখন আমার কাছে দে, আমি ওকে আউট করে দেই। আমি কাল সবাই আউট করে দেব, আমি খেলাম না। দে লিখন, লিখন আমার কাছে। এই ইমরান ধরে লাইছে, আউট যাও। যে বাবা একটা জামড়া পারবো, দেখি জামড়াটা বাদ দিয়েছে নাকি। এই যে অঙ্কন নিয়ে এসো, দিই কাইটা দিই ওইসে নি বাদ দিয়েছে নাকি, এদিকে নিয়ে এসো, দাও আগে। আরে দেখে নয় বাদ দিয়েছে নাকি, কাইটা নয়। দেখ কাইটা নিয়ে লিখন, পুরা একটু দাও ল্যাংত অবস্থায়। লিখন দাও কাইটা নিয়ে। এই এই পড়ে পড়ে গেলে ইয়া তিতা নাকবো, দাও দাও আমি কাটি নিয়ে দাও। দি হয়েছে নাকি রাতে কি বাদ দিয়েছে নাকি, দেখে দাও নিয়ে আহি কাইটা নিয়ে। আমরে কাটতাছে। মনে হয় তো বাদ হয়েছে, লাল লাল দেখা যায় যে পাশে। দেখি কেমন হয়েছে। ই হো লাল পুরে বাতি। মা এটা গো লবণ, ওই যে ই লবণ দিয়ে মাখপা। বিট লবণ, হ্যাঁ বিট লবণ দিয়ে। ও ইয়া কি সুন্দর লাল হয়েছে, এই যে দেখো
ও এটা কর লবণ ওই যে বিট লবণ দিয়ে এমনি খাও বাবা না না এমনি মিষ্টি হবে বিট লবণ দেখি কেমন লাগবে হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি না সুকে হ্যাঁ মিষ্টি সুকেও এই যে আমরা সবাই দক্ষিণ পাশে এই যে লিখন হলো জলে নামছে বিকেলবেলা জাম্বুরাটা কেমন খাওয়াইলো সেই এই যে নিলয় বাবু নিলয় জলে যাও না দিকে আসো এই আমরা সবাই দক্ষিণ মোড়ে বসে রয়েছি ওরা এই পাশে দিয়ে অঙ্কন আর লিখন নিলয় বসে রয়েছে তাই আমরা সবাই এই পাশে এসেছি নিলয় জলে যাও না লিখন ওই যে একটা উঠে কাগো ওই যে একটা ডাক নইছে ওটা তো গো একটা গুলে পড়ছে গুলো পেরে ভুলে নাই গুলে গুলে বুলে নিয়ে গেছে গা ওই যে সঙ্গী গো পাইছে ওটাই আমরা বাড়ি যাই দেখি লিখনটা বাড়ি গেছে গা এই যে বাসে মার বাবা বসে রয়েছে অঙ্কন গেছে গা লিখন আগে আজকে বাতাস নাই গেল গরম আজকে গরমে থাকুন যায় না গরমে একবারে খুব কষ্ট হয়েছে গরম শীত দইলে ওরা আশা করিয়া বাড়ি আইছে যে বাড়িতে একটু বাতাস পাম বাড়ি এসে দেখে যে আরো বাসার চেয়ে গরম বাড়িতে ফ্যান থাকে এমনি বাতাস থাকে ওরা আসার পরে আর বাতাস নেই আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন